শুরু করি, খেয়াল করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্ক্রিন শেয়ার করেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তামরিনের 10 আর আমাদের সর্বশেষ যেটা বাকি আছে ওটা আরো পরে পড়াই, যেহেতু এখন শেষ পর্যায়ে তো আমরা, সমস্যা নেই। তো আপনারা একটা কাজ করতে পারেন, এটা পড়ার পাশাপাশি এই সর্বশেষটা নতুন করে আবার শুরু করেন। মানে আমি আমাকে পড়া বাদে আপনারা নিজেরা শুরু করেন। যদি কোথাও আটকে যান তাহলে সেটা আমাকে জিজ্ঞাসা করবেন। জি, তামরিন 10। আমি একটু বলতেছি সরবটা একটু সময় বেশি দিলে ভালো হবে। হ্যাঁ, সরব তানবিন তো পড়তে দরকার। পড়াবো না, একটা পড়ে তারপর বাকি টাইম পড়ে যাবো। জি। হাজা দরসু সাদিসিন, দরসু সাদিস, ষষ্ঠ অধ্যায়। হাজা দরসুন সাদিসুন ফাযালিকা দরসুন সাবিউন। দরসুন তাহলে হাজা ইহা দরসু সাদিসুন, তাহলে দরসুন সাদিসুন মানে ষষ্ঠ দর্শ, আর ওয়াযালিকা দরসু সাবিউন আর উহা হলো সপ্তম দর্শ। সাদিসুন মানে 6 আর সাবিউন মানে সপ্তম 7, তাহলে ইহা ষষ্ঠ পাঠ। মানে কি পাঠ, আর ওয়াযালিকা দরসু সাবিউন এবং উহা হলো সপ্তম পাঠ। এটা ছিল নাকেরা। আর এটাকে যদি আপনি তারকিবে মিলাতে যান তখন হাজা হবে মুবতাদা আর দরসু সাদিস এটা হবে খবর। মুবতাদা ও খবর মিলে মাতুফ আলাই ওয়াও হরফে আস ধরে আবার পরে বাক্যটা এরকম যালিকা দরসুন সাবিউন এরকম ভাবে হবে। এরপরে মারিফা আদ-দরসু সাদিসু, ষষ্ঠ পাঠ, সাহলুন সহজ। সাহলুন মানে কি সহজ, ষষ্ঠ পাঠ সহজ। ওয়াদ-দরসু সাবিউ আর সপ্তম পাঠ, ওয়াদ-দরসু সাবিউ আর সপ্তম পাঠ সা'বুন কঠিন। তাহলে সপ্তম পাঠ, ষষ্ঠ পাঠ সহজ এবং সপ্তম পাঠ কঠিন। এটা তার কি সহজ আদ-দরসু সাদিসু, আদ-দরসু সাদিসু এই দুটো মিলে হবে মুবতাদা, সাহলুন হবে খবর। ওয়াদ-দরসু সাবিউ এই দুটো মিলে মুবতাদা, সা'বুন খবর। বুঝে আসছে? এরপরে ফি হাযা দারসি জুমলাতান সাহলাতান, জুমলাতান সাহলাতান, খেয়াল করেন। ফি হাযা দারসি এই দর্সে আছে জুমলাতান সাহলাতান, জুমলাতুন সাহলাতুন, জুমলাতান বলেন না জুমলাতুন বলেন, সরি আমার ভুল হচ্ছে। ফি হাযা দারসি এই দর্সে আছে, তারকিব তাহলে ফি হাযিহি মওজুদুন ফি হাযিহি দারসি জুমলাতান সাহলাতান, ঠিক আছে, মাফুল ধরতে হবে, জুমলাতান সাহলাতান হবে। ফি হাযা দারসি জুমলাতান সাহলাতান, ফি হাযা দারসি এই দর্সে আছে, এই পাঠে আছে, জুমলাতান সাহলাতান একটি সহজ বাক্য। জুমলাতান মানে কি বাক্য। তাহলে এটাকে তারকিব ধরতে হবে কি জানেন, ফি এর শুরুতে একটা মাওজুদুন শব্দ মাহজুব মানতে হবে। ফি এর শুরুতে একটা মাওজুদুন শব্দ মাহজুব মানতে হবে। তাহলে মাওজুদুন হবে তখন ফেল, আর ফি হাযা দারসি জুমলাতান সাহলাতান, ফি হাযিহি দারসি জুমলাতান সাহলাতান এই পুরোটা মিলে তখন গিয়ে ফেল ফাইল তার মাফুল মিলে জুমলায়ে ফেলিয়া খবরি হবে। ফি হাযা দারসি এটা হবে মুতাল্লিক, আর জুমলাতান সাহলাতান এটা হবে যে এই মাফুল। এটা অনেক পরের ব্যাপার। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে ফি হাযা দারসি জুমলাতান সাহলাতান, ফি হাযা দারসি এই পাঠে আছে জুমলাতান সাহলাতান একটি সহজ বাক্য বা সহজ জুমলা। সাহলাতান মানে কি বলছি, সাহলুন সহজ। আমরা কি জাম করছি নাকি? তামরিন 10 এর আগেও আছে একটা তামরিন 10 না? তামরিন 10 এর 11টা তামরিন 10 আছে।
আমার কাছে 9। জি স্যার, এটা তো মনে হচ্ছে যে আমরা 18। চেষ্টা করবেন নিজেরাই। সেটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন মানে ট্যাঙ্ক, তাহলে কি হবে? সেটি দূরে, তিলকা দাব্বাবাতুন, সেটি ট্যাঙ্ক, সেটি বন্দুক, সেটি বন্দুক, তাহলে কি হবে? তিলকা বন্দুকিয়াতুন, তিলকা বন্দুকিয়াতুন, সেটি একটি বন্দুক। বন্দুকটি কেমন? প্রশ্ন করছে, বন্দুকটি কেমন? কাইফাল বন্দুকিয়াতু, কাইফা আল বন্দুকিয়াতু, বন্দুকটি কেমন? উত্তর, তা খুব ভালো। তাহলে তা এখানে জমির ব্যবহার করতে হবে। জমিতে কি হবে বলেন? বন্দুকিয়াতুন মুয়ান্নাস কিন্তু, তাহলে সেক্ষেত্রে কি বলবেন? ইয়া। কি হবে এখানে? এখানে কিন্তু জমির হবে, ইসমি ইশারা হবে না। ইয়া ভালো কি আসবে? জাইয়িদাতুন, ইয়া জাইয়িদাতুন জিদ্দান, ইয়া জাইয়িদাতুন জিদ্দান, সেটি খুব ভালো। এটি মাজেদের বন্দুক, এটি মাজেদের বন্দুক। বলেন, জমির ব্যবহার করেন। এই জমির কই এখানে ইসমি ইশারা, তাহলে কি হবে? এটি বন্দুক, বন্দুক বন্দুকিয়াতুন না, মুয়ান্নাস, তাহলে হাযিহি বন্দুকিয়াতু মাজিদিন, হাযিহি বন্দুকিয়াতু মাজিদিন, ইহা মাজেদের বন্দুক। বুঝতেছেন? সিস্টেম বুঝছেন? হ্যাঁ, হাযা হাযিহি বন্দুকিয়াতু মাজিদিন, ইহা মাজেদের বন্দুক। বন্দুকটি মাজেদের হাতে আছে। বলেন, আরবি করেন। বন্দুকটি মাজেদের হাতে আছে। চালু, কথা বলে না তো, আমি একাই পড়বো, আপনারা পড়বেন না? বলেন, আল বন্দুকিয়াতু ফি ইয়াদি মাজিদিন, আল বন্দুকিয়াতু বন্দুকটি মাজেদের হাতে আছে। তো হাতে আছে মানে হাতের মধ্যে আছে, শুতে কি বসবে? আল বন্দুকিয়াতু ফি ইয়াদি মাজিদিন, বন্দুকটি মাজেদের হাতে আছে। মাজেদের বন্দুকটি তার হাতে আছে। এবার দেখি, বলেন, মাজেদের বন্দুকটি তার হাতে আছে, কি হবে? বন্দুকিয়াতু মাজিদিন, মাজেদের বন্দুকটি তার হাতে আছে। ফি ইয়াদিহা, সরি ফি ইয়াদিহি, ছেলে তো, ফি ইয়াদিহি তার হাতে আছে। তাহলে বন্দুকিয়াতু মাজিদিন, মাজেদের বন্দুকটি ফি ইয়াদিহি তার হাতে আছে। আপনাদের কি বলবো আর। এটি সুন্দর বিছানা, আরবি করেন। এটি সুন্দর বিছানা, চালু চালু করতে হবে, সর্ব সময় দিতে হবে। ফিরাসাতুন মানে কি? বিছানা। হাযিহি ফিরাসাতুন, সুন্দর আরবি কি? হাযিহি ফিরাসাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বিছানা, সেটি নতুন বালিশ। বালিশের আরবি কি? বালিশের উইসাদাতুন, উইসাদাতুন একটি বালিশ। তাহলে তিলকা উইসাদাতুন জাদিদাতুন, তিলকা উইসাদাতুন জাদিদাতুন, সেটি কি? নতুন বালিশ। এটি উড়োজাহাজ মানে বিমান। হ্যাঁ, তৈয়ারাতুন মানে বিমান। হাযিহি তৈয়ারাতুন, এটি একটি বিমান। এটি নতুন উড়োজাহাজ মানে নতুন বিমান। জাদিদাতুন, এটি বড় উড়োজাহাজ। তৈয়ারাতুন কাবীরাতুন, এটি একটি বাগান। বাকিটা বলতে হবে, বাকিটা হাযিহি হাদিকাতুন, এটি একটি সুন্দর বাগান।
হাজিহি হাদিকাতুন জামিলাতুন। হাজি হাদিকাতুন জামিলাতুন, এটি একটি প্রাচীন বাগান, মানে পুরাতন বাগান। এই প্রাচীন কি কাদিমুন হবে? হ্যাঁ, কাদিমুন। তাহলে হাজিহি হাদিকাতুন হ্যাঁ, হাজি কাদিমাতুন। হাদিকাতুন কাদিমাতুন। কাদিমাতুন। ঠিক আছে, পুরাতন হয় বস্তুর ক্ষেত্রে বা কোনো পোশাক টোশাক এগুলোর ক্ষেত্রে হয়। আর কোনো স্থান, কোনো স্থাপনা অথবা কোনো প্রতিষ্ঠান এগুলোর ক্ষেত্রে প্রাচীন হয় বাংলার ব্যবহার, বুঝছেন? আচ্ছা, তাহলে এটি প্রাচীন বাগান। হাজি হাদিকাতুন কাদিমাতুন, সেটি কি মাদ্রাসা? প্রশ্ন, সেটি কি? আমরা সেটিতে খেয়াল করেন, হাল তিলকা, মাদ্রাসাতুন। হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি মাদ্রাসা? না, সেটি মসজিদ। লা লা হাজা মসজিদুন। হুয়া হুয়া, সেটি না। সেটি তাহলে আমরা দূরবর্তীটা কি বলবো জালিকা না? তাহলে জালিকা। জালিকা জালিকা, লা জালিকা মসজিদুন, সেটি সুন্দর মসজিদ। আরবি করেন। জালিকা মসজিদুন জামিলাতুন। হুম, হুম, মসজিদুন না, জামিলাতুন হয় কেন? জালিকা মসজিদুন জামিলুন। লোন, হ্যাঁ, মসজিদটি নতুন। মসজিদুন জামিলুন। আল আল মসজিদু মসজিদু, জামিলুন। আল আল মসজিদু মসজিদু জামিলুন। জামিলুন। এটি বড় তালা আর সেটি ছোট তালা। হাজা কুফলুন কাবিরুন হুম, ওয়া হাযা কুফলুন জালিকা কাবীরুন কুফলুন সাগীরুন। ওয়া যালিকা কুফলুন সাগীরুন। সাগীরুন। আচ্ছা, গয় আছে 1 ও 2 এর বাক্যগুলো আরবিতে লেখো এবং 2 নং প্রশ্ন তো দেখানোর জন্য ওটা উনি ওখানে তামলিন সিস্টেম দিচ্ছে। আচ্ছা, উপরে অনুকরণ আরবিতে রচনা লেখো, অন্তত 10টি বাক্য। দেখো, ক এর দ্বিতীয় বিভাগে গাড়ি ও তার মালিক সম্পর্কে কিছু কথা রয়েছে এবং তাতে বিভিন্ন পাঠের বাক্য রয়েছে। উনি মানে উপরে অনুসরণে আপনাদেরকে ট্রাই করতে বলছে নিজে নিজে কোনো একটা শব্দ দিয়ে কিভাবে একটু বাক্য তৈরি করা যায়। অন্তত পক্ষে একটা শব্দ দিয়ে গাড়ি নিয়ে আপনাকে অন্তত পক্ষে সরফে যাবো নাকি এটা শেষ করবো বলেন? আরবিটা পড়ি নাকি? অন্য ভাইরা কি বলে? খালেক ভাই, ফাতেমা আপু, চালু বলেন। সরফে সময় দেবেন না, এখানে আর একটু সময় দেবো। ভাই একটু আজকে বাসায় জি জি রহিম ভাই, জি, সৌরভ সময় দিলে, জি সৌরভ একটু সময় দিলে ভালো হয়, জি, এটা একটু পড়াইলে ভালো হয়। একটু পড়াটা নিলে ভালো হয়। তো এটা আর একটু পড়াই, আরবিটা শেষ করি তারপরে ওখানে যাচ্ছি, নাহলে একদম কম হয়ে যায়। আচ্ছা, হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন। হালা তো কি? তিলকা মানে উহা, নাফিজাতুন মাফতুহাতুন, উহা কি একটি খোলা জানালা? উহা কি একটি খোলা জানালা? লা তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, লা তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, না, উহা একটি বন্ধ জানালা। মুগলাকাতুন মানে কি? বন্ধ। এক্ষেত্রে সবসময় বলছি সিফাত মৌসুফ লক্ষ্য করবেন। মৌসুফ যদি মুজাক্কার, সিফাতও মুজাক্কার। মৌসুফ যদি মুআন্নাস, সিফাতও মুআন্নাস। মৌসুফ যদি আলিফ লাম, সিফাতও আলিফ লাম। অর্থাৎ এই বিষয়গুলো সবসময় একটু খেয়াল রেখে পড়বেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আল হাজিহি মিমলাহাতুন, মিমলাহাতুন মানে কি? দেখি কে বলতে পারে? নেমকদানি। আল হাজিহি মিমলাহাতুন, ইহাকে একটি নেমকদানি, ইহাকে একটি নিমকদানি মানে কি? লবণ রাখার যে আছে ওটাকে নিমকদানি বলে। আচ্ছা, এরপরে লা হাযিহি মিলআকাতুন, লা না, হাযিহি মিলআকাতুন, না, ইহা একটি। মিলাকাতুন মানে কি? চামচ। চামচ। মিলাকাতুন মানে চামচ, না, ইহা একটি চামচ। এরপরে হাল হালিল মিলআকাতু সাগীরাতুন, চামচটি কি ছোট? চামচটি কি ছোট? নাম হিয়া সাগীরাতুন, হ্যাঁ সেটি ছোট। এই হিয়া দ্বারা কি উদ্দেশ্য? হিয়া দ্বারা কাকে বুঝিয়েছে? হিয়া সেটি, সেটি বলতে কোনটি? মিলাকা, কোনটি? মিলাকাতুন, শেষে কি আছে? কা আছে, মুআন্নাস, এজন্য হিয়া। আর যদি তা না থাকতো মুজাক্কার, তাহলে হুয়া হতো। 2 নম্বর প্যারা, সালিহাতুন ইমরাআতুন তাইয়্যিবাতুন। সালিহাতু, তুন হবে না, তখন মেয়েদের নাম এক পেশ। সালিহাতু, সালেহা, ইমরাআতুন তাইয়্যিবাতুন, একজন উত্তম মহিলা। সালেহা একজন উত্তম মহিলা।
ওয়ালাদুহা তিলমিজুন মুজতাহিদুন, ওয়ালাদুহা তার ছেলে, তিলমিজুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র, ওয়ালাদুহা তার ছেলে, তিলমিজুন মুজতাহিদুন একজন পরিশ্রমী ছাত্র। আইনা বিনতুকা আইয়াতুল মারআ, তাহলে বিনতুকা না, বিনতু কি মেয়ে, তাহলে আইনা কোথায়, বিনতু কি, আইয়ুহাল মারআতু, ইয়া আইয়ুহাল মারআতু, ইয়া ইমরাআতু, আইয়াতুহাল মারআতু, একই সব, অর্থের দিকে এক, ব্যবহারে আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারেন। আইয়াতুহাল মারআ, ইয়া, তারপরে কি ইয়া আইয়ুহাল মারআ, অথবা কি বলতে পারেন ইয়া ইমরাআতুন, একই কথা হবে, অর্থ দিকে এক। কিন্তু যেহেতু আল মারআতুন একটু তালিফ লাম আসছে, এই জন্য আইয়াতু হালকা যায় এটার সাথে। আইনা বিনতুকি আইয়াতুল মারআ, হে মহিলা তোমার, বিনতু মানে কি মেয়ে, তোমার মেয়ে কোথায়, হে মহিলা তোমার মেয়ে কোথায়, সে বললো হিয়া এই গুরুফাতি হা, সে তার কামরায়, হা দ্বারা কি উদ্দেশ্য, হিয়া কি গুরুফাতি হা, সে তার কামরায়, হা দ্বারা কি তার মেয়ে, মেয়ে, মেয়ে যেহেতু মেয়েই এই জন্য হা হবে। হাল সাদিকাতুহা ইনদাহা, হাল কি সাদিকাতুহা তার বান্ধবী, তার বান্ধবী কি ইনদাহা তার কাছে আছে, সে বলল নাম, হিয়া ইনদাহা হ্যাঁ সে তার কাছে আছে, নাম হ্যাঁ হিয়া ইনদাহা সে তার কাছে আছে। এই যে হিয়া দ্বারাও কিন্তু ওই বান্ধবী উদ্দেশ্য, আর ইনদাহা দ্বারা উদ্দেশ্য তার ওই মেয়ে, ইনদাহা দ্বারা উদ্দেশ্য তার মেয়ে, মানে ওই মেয়ের বান্ধবী তার কাছে, আর হিয়া দ্বারা উদ্দেশ্য মেয়ে। তারপরে ইংদা মান মিফতাহুস সুন্দুকি, ইংদা মান কার কাছে, মিফতাহুস সুন্দুক বাক্সের চাবি, বাক্সের চাবি কার কাছে, মিফতাহুস সুন্দুকি ইংদা জাইনাব, মিফতাহুস সুন্দুকি বাক্সের চাবি ইংদা জাইনাবা, জাইনাবের কাছে। আইনা ইয়াকুদু জাইনাব, তিন তিন চার আইনা পাঁচ কোথায়, সামথিংটা আমাদের বাড়ির কাছে রেখে দেন তো। ইয়াকুদু জাইনাবা, জাইনাবের হার, কার হার, জাইনাবের হার কার কাছে, ইয়াকুদুহা ফি সুন্দুকিহা, ইয়াকুদুহা এই হাদার উদ্দেশ্য জাইনাব মেয়ে, তাহলে ইয়াকুদুহা তার হার, ফি সুন্দুকিহা তার বাক্সে আছে। তো আমি চালাই বলতেছি, খেয়াল করেন কারণ ওদিকে সময় দিতে হবে। তিন চার মুআল্লিমি, পাঁচ এই এই তামিল গুলো আমাদের জন্য রেখে দেন। মানে এই বইটা পড়বেন এইভাবে, প্রথমে যদি পারেন শুধু শব্দ অর্থগুলো নিতে পারেন, রান্না শুরু সাহায্য করা, আল খুরুজ বের হওয়া, আল দুখুল প্রবেশ করা, আল খুরুজ বসা, ঠিক আছে। এরপরে আমরা দেখেন শুধু এটাই, এইগুলো এখানে যে ঘরের মধ্যে আছে, না সরা আছে, ইয়ামসুরু আছে, নাচ আছে, উসুর আছে, লাতাংসু, এই চারটের মধ্যে থেকে পাঁচটা মধ্যে আমরা শুধু একটা বলছি, না সরা ফাআলা মিলে, না সরা ফাআলা। এখন এই শুধু মাঝি দিয়ে, যেমন ফাআলা, এরপর পড়ছি ফইলা, তারপর পড়ছি মা ফাআলা, তারপর পড়ছি মা ফইলা, এই সবগুলো তৈরি হবে। তারপরে মাঝি করি কদ ফাআলা, কদ ফইলা, কদ মা ফাআলা, কদ মা ফইলা, কানা ফাআলা, কানা ফইলা, এই যে যা যা পড়বেন সবগুলো একটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। বুঝে আসছে? জি জি তাহলে জি জি এখানে এই নাসারা, তারপর দেখেন খরাজা, আমরা শুধু একটাই পড়ছি, নাসারা, খরাজা, দাখালা, শুধু এই প্রথম পরেরটা পড়ছি, বাকি এখন ওইটাই মুজারেরটাই যায়নি, তা পরে যাবো। তাই যে দেখেন খরাজা, এটা দিয়ে আপনি এখন মাঝি করিবেন, মাঝি মুতলাকের চারটে পড়ছেন, ফাআলা, ফইলা, মা ফাআলা, মা ফইলা, এখন এরকম ভাবে বানান, খরাজা, খরিজা, মা খরাজা, মা খরিজা। তারপরে মাঝি মাঝি করিবে করছেন চারটা, কি করছেন, কি কি যেন বললেন, কদ ফাআলা, কদ ফাআলা, ফাআলা জায়গায় খরাজা লাগান, কদ খরাজা, কদ খরিজা, কদ মা খরাজা, কদ মা খরিজা, অর্থের ভিতরে পার্থক্য হবে। খরাজা মানে কি সে বাহির হলো, এখন আপনি কদ খরাজা সে একজন সেই মাত্র বের হলো, কদ খরিজা সে একজন সেই মাত্র বের হয়েছিল, ঠিক আছে। কদমা খরাজা সে একজন সেই মাত্র বের হয়নি, কদমা খরিজা সে একজন সেই মাত্র বহিষ্কৃত হয়নি। বের হয়ে যাওয়া, যাকে বের করে দেওয়া তাকে বহিষ্কার করা বলা হয়, সে একজন সেই মতো বহিষ্কৃত হয়নি। এরকম ভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। প্রত্যেকটা শব্দ দিয়ে এতক্ষণ পর্যন্ত যে কটা হেডলাইন করছেন, সব কটা হেডলাইনের বাক্য তৈরি করা যাবে, শব্দ তৈরি করা যাবে। এখন বলেন কি বলা যায়, রাশেদ মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়, তাহলে কি হবে, খরাজা ফাআলা, খরাজা ফাআলা, এটা আসলে মাঝে মতো মারুফে, কিন্তু মাজহুলে যখন হবে তখন হবে করিজা, তাহলে মা করিজা রাশিদুন মিনাল মাদ্রাসা,
মা খুরিজা রশিদুন, রশিদ বহিষ্কৃত হয়নি, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। দেখেন বাক্য হয় না না হয়, বুঝে আসছে? তো এই জি, জি, শব্দগুলো এখান থেকে আপনি মুখস্থ করবেন। এই শব্দ যত মুখস্থ করবেন আপনার জন্য তত দ্রুত কোরআনের শব্দ বোঝা সহজ। কারণ এই শব্দগুলো ছাড়া কোরআনের মধ্যে অধিকাংশ শব্দ আপনি আর খুঁজে পাবেন না। অধিকাংশ শব্দ এই বইয়ের শব্দগুলো, এই বইটার মধ্যে যে শব্দগুলো আছে অধিকাংশ শব্দ। এবং আমরা যে আরবি বইগুলো পড়ি, যাই পড়ি না কেন, সব বইয়ের মধ্যে এই শব্দগুলো দিয়েই শুধু সিগার পরিবর্তন করে বাক্য তৈরি করা হয়েছে। কখনো ওয়াহিদ মুজাক্কারে গায়েবী সিগা, কখনো ওয়াহিদ মুন্নাসে গায়েবী সিগা, কখনো জমার সিগা, কখনো জমা মুন্নাসে গায়েবী সিগা, হাজিরের সিগা, এগুলো দিয়েই তৈরি হয়েছে। আরেকটা পড়া কি হবে, বাবের পরিবর্তন। সে বাব কি জিনিস এটা আরো পরে বুঝাবো, এখন আপনাদের মাথায় ধরবে না। আপনাদের কাজ আপাতত যখন ওই যে একটা হেডলাইন আসবে সেই হেডলাইনের অধীনে, যেমন এখন চলতেছে আমার কানা ফাআলা, এখন আপনি এখানে যেগুলো শব্দ আছে সবগুলো যাতে ট্রাই করবেন। কানা নাসারা, কানা নাসারা, কানু নাসারু, কানাত নাসারাত, কানাতা নাসারাতা, কুন্না নাসারানা, কুনতা নাসারতা, কুনতুমা নাসারতুম, কুনতি নাসারতি, কুনতুমা নাসারতুমা, কুনতুন্না নাসারতুন্না, কুনতু নাসারতু, কুন্না নাসারনা। এইভাবে ট্রাই করতে হবে। আল খুরুজ, বের হওয়া, এগুলো দিয়ে এরকম হবে। কত কানা খরাজা, কানা খরাজা, কানু খরাজু, কানাত খরাজাতা, কুন্না কানাতা খরাজাতা, কুন্না খরাজনা, কুনতা খরাজতা, কুনতুমা খরাজতুম, কুনতি খরাজতি, কুনতুমা খরাজতুন্না, কুনতু খরাজতু, কুন্না খরাজনা। আর অর্থের দিকে খেয়াল করতে হবে, সিগার দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে করে আস্তে আস্তে আপনার আগাতে হবে। এরপর আপনি নিজে ট্রাই করেন, এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করেন, এবং খরাজের একটা বাক্য তৈরি করেন। সে একজন পুরুষ বের হয়েছিল না, তাহলে বলতে পারি কানা খরাজা, সে একজন পুরুষ বের হয়েছিল, কানা খরাজা, সে একজন পুরুষ বের হয়েছিল, মিনাল বাইতি, ঘর থেকে। এরকম করে আপনি বাক্য বানান আপনার মতো করে, সহজ সহজ বাক্য বানান। যখন এগুলো আস্তে আস্তে ট্রাই করবেন তখন এগুলো থেকে আপনি শিখতে পারবেন। আর যদি ট্রাই না করেন তো কোনোভাবেই শেখা সম্ভব না। কারণ এই ভার্ব ছাড়া, ফেল ছাড়া, ভার্ব ছাড়া আপনি কোনো বাক্য শিখতে পারবেন না। কোরআন হাদিসের তর্জমা আপনার বোঝা কোনোভাবেই সম্ভব না। কারণ কোরআনের অধিকাংশ সব শব্দ প্রত্যেকটা বাক্যের মধ্যে, মানে প্রত্যেকটা আয়াতের মধ্যে অধিক হারে দেখেন সব ফেলের ব্যবহার। ফেল ছাড়া কিন্তু কোনো শব্দ নাই। সেই ফেলের মধ্যে পড়তেছেন শুধুমাত্র মাজি, এরপরে দেখেন মুজারে বাকি আছে, এরপরে ইসমে ফাইল আছে, তারপরে আমর আছে, নাহি আছে, এই আমরের মধ্যে আবার কয়েকটা, নাহির মধ্যে কয়েকটা। এখন বলুন যে এত পড়া কি আমি মনে রাখবো? আপনার তো বললাম না যে প্রথম শুধু একটা গর্দান মুখস্থ করেন, ফাআলা ফাইলা, এরপর দেখেন বাকিগুলো পারেন কিনা। সবই তো একই নিয়ম হচ্ছে, এর বাইরে তো যায় নাই। এই যে আমরা শুধু ফাআলা ফাআলা পড়ছিলাম, এখন দেখেন শুধু একটা কানা বের হলেই হয়ে যায়, কারণ মাঝি পরি হয়ে যাচ্ছে। কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাতা, কুন্না ফাআলনা, কুনতা ফাআলতা, কুনতুমা ফাআলতুম, কুনতু ফাআলতু, কুনতুমা ফাআলতুন্না, কুনতু ফাআলতু, কুন্না ফাআলনা। বুঝে আসছে? জি। এখন এখান থেকে আপনি শব্দ নিবেন আর এইভাবে গর্দান টানবেন, আর শব্দগুলো অর্থ মুখস্থ রাখবেন, কিসের অর্থ কি আছে। মানে এই প্রসিদ্ধ শব্দ, এই শব্দগুলো মুখস্থ না থাকলে আপনি আরবি ভাষায় তেমন দক্ষতা অর্জন করতে পারবেন। কারণ এইগুলাই আমরা ঘুরে ফিরে যে শব্দগুলোই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি, এইগুলোই এটার মধ্যে দেওয়া হয়েছে। খাওয়া, যাওয়া, ঘুমানো, হাঁটা, বা কাউকে কেমন আছো কি, এইসব জিনিস তো আমরা প্রতিদিন আমাদের জীবনেই বলি। এইগুলো দিয়েই তো মূলত বাক্য হয় আমাদের। সেই শব্দগুলোই তো এখানে দেওয়া, এগুলো আপনার মুখস্থ করে নিতে হবে। এটা ছিল মাঝি বাইত মারুফের এই হেডলাইন গুলো খেয়াল রাখবেন। বহুত ইসবাত পেলে মাঝি বাইত মারুফ। তাহলে আমাদের সর্বপ্রথম গেছিল মাঝি মুতলক সম্পর্কে। মাঝি মুতলকের মধ্যে চারটা গেছিল, ইসবাত পেলে মাঝি মুতলক মারুফ, ইসবাত পেলে মাঝি মুতলক মাজহুল, তারপরে নফি পেলে মাঝি মুতলক, অর্থাৎ ইসবাতের দুটা, নফির দুটা। নফি পেলে মাঝি মুতলক মারুফ, নফি পেলে মাঝি মুতলক মাজহুল। এরপর গেল কি মাঝি করিব, করিব এরকম চারটা গেছে, ইসবাত দিয়ে দুটা, নফি দিয়ে দুটা, মারুফ একটা, মাজহুল একটা। ঠিক আছে, এই তাহলে 8টা গেল। এরপরে এই 30 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মাঝি বাইত, দূরবর্তী অধিকার। এখান থেকেও হবে 4টা, ইসবাত পেলে মাঝি বাইত মারুফ, ইসবাত পেলে মাঝি বাইত মাজহুল, নফি পেলে মাঝি বাইত মারুফ, নফি পেলে মাঝি বাইত মাজহুল। অর্থাৎ হ্যাবাচক দূরবর্তী অতীতকাল যার ফাইল জানা আছে, আর মাজহুল হলে যার ফাইল জানা নেই, যার ফাইল জানা নেই। আর নফির ক্ষেত্রে কি হয় অর্থ? নাবাচক দূরবর্তী অতীতকাল যার ফাইল জানা আছে। অর্থাৎ ইজত পেলে, নফি পেলে, মাঝি বাইত মারুফ, যেরকম আছে তার মধ্যে মাঝি বাইত থেকে 4টা হবে। তার মধ্যে প্রথমটা হলো ইজত পেলে মাঝি বাইত মারুফ। এটা কিভাবে হয়? কানা ফাআলা, শুধু কানা যোগ করলে হয়, তবে কানার গঠনও পরিবর্তন হয়। ঠিক আছে, সে একজন কোর্স করেছিল, তারা দুজন কোর্স করেছিল, এখান থেকে আমরা বাক্য বানিয়ে দেখালাম। এরপর আছেন ইজত পেলে 2 নম্বর হেডলাইন মাঝি বাইদের, ইজত পেলে মাঝি বাইত মাজহুল, অর্থাৎ
হ্যাবাচক দ্রবতী অতীতকাল যার ফাইল জানা নাই। যেমন কি হবে, কানা ফইলা, সে একজন পুরস্কৃত হয়েছিল, তাহলে আমরা বলবো কানা নুতিরা, কানা নুতিরা, কানা খুরিজা। এই যে এখান থেকে দেখি আমরা নেই, কানা নুতিরা, কানা খুরিজা, তারপরে কানা দকিলা, কানা কুইদা, কানা তুলিবা, কানা হুরিবা, সব এক। আপনি নিজের থেকে বানায় নেবেন, তাহলেই পারবেন। এরকম করে ট্রাই করতে হবে। রিভিশন পড়াটা শুধু এই বইয়ের যে একটু পড়া আছে, এই পড়াটা শিখলেই এর পূর্ণতা পাবেন। এই একটা গর্দান দিয়ে যদি আপনি প্রত্যেকটা ভাব থেকে এরকম শব্দ নিয়ে গর্দান টানেন, কত শব্দ হয় জানেন আপনি? কত হাজার হাজার শব্দ হচ্ছে শুধু একটা এই 14টা। এখানে তো আপনাকে 14টা শিখাইছে, কিন্তু এই 14টা দিয়ে কত হাজার হাজার শব্দ তৈরি হচ্ছে আপনি নিজেও বলতে পারবেন। কারণ সব ভাব থেকে সব মাত্রা গুলো নিয়ে যদি আপনি গর্দান টানেন, আপনি খাতা কলম লিখে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার শব্দ শেষ হবে না। তাহলে কানা পইলা, এখন আমরা এখান থেকে অন্য শব্দ নেই, কানা দুখিলা দিয়ে দেই, কানা দুখিলা, কানা দুখিলা, কানু দুখিলু, কানা দুখিলা, কানাতা দুখিলাতা, কুন্না দুখিলনা, কুঙ্কা দুখিলতা, কুংতুমা দুখিলতুমা, কুংতুম দুখিলতি, কুংতুমা দুখিলতুমা, কুংতুনা দুখিলতুনা, কুংতু দুখিলতু, কুন্না দুখিলনা। তাহলে অর্থ কি হবে? প্রবেশকৃত হলো। একজন পুরুষ প্রবেশকৃত হয়েছিল, তারা দুজন পুরুষ প্রবেশকৃত হয়েছিল, তারা সকল পুরুষ প্রবেশকৃত হয়েছিল, এরকম ভাবে। এরপর আপনি একটা বাক্য বানাবেন এগুলো দিয়ে। কানা দুখিলা, একজন পুরুষ প্রবেশকৃত হয়েছিল, ফিল বাইতি, ঘরে, একজন পুরুষ ঘরে প্রবেশকৃত হয়েছিল। কানা দুখিলা ফিল সিজিনি, একজন পুরুষ জেলখানায় প্রবেশকৃত হয়েছিল। ঠিক আছে, তো এরকম ভাবে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে। তাহলে কানা পইলা, আচ্ছা এটা দিয়ে বাদ দিলাম। কানা দুখিলা, আকালা হলে আকালা হলে আকালা হ্যাঁ, কানা আকালা আকালা, হইলে আকালা জায়গায় উকিলা হবে, কানা উকিলা, কানা উকিলা, কানু উকিলু। এভাবে আমি একজন পুরুষ ভক্ষণকৃত হয়েছিলাম, ভক্ষণ করা মানে খাওয়া। তা আমি একজন পুরুষ, মানে সে একজন পুরুষ ভক্ষণকৃত হয়েছিল, তারা একজন পুরুষ ভক্ষণকৃত হয়েছিল, মানে এটা শুদ্ধ শুদ্ধ বাংলা। এখন যদি আপনি এভাবে বলেন সে একজন পুরুষ খেয়েছিল, তাও হবে। ঠিক আছে, একই জি কথা। জি তাহলে কানা পহিলা, জি সে একজন পুরুষ ভক্ষণকৃত হয়েছিল, কানা পহিলা, তারা দুজন পুরুষ ভক্ষণ উকিলা। তার তুলিবা দিয়ে গঠন দেন আপনারা, আপনার তুলিবা দিয়ে যদি এরকম হয় তারা 6 জন পুরুষ খেয়েছিল, তাহলে একই কথা না? হ্যাঁ, একই কথা। 6 জন হোক 14 জন হোক, মানে একাধিক যখন হবে তখন এখানে এটা হবে জি পইলা বা পইলু, এই জমা তারা। আর যখন তারা মহিলা হবে পইল না, উকিল না, এরকম ভাবে হবে। এখন যদি তোমরা, তাহলে পইল তুম, উকিল তুম। যদি মহিলা হয় পইল তুন্না, উকিল তুন্না। মানে আপনি এটার সাথে মিলাবেন, কিন্তু শব্দের চেঞ্জ করবেন। ফুকিল তো ফুকিল না। হ্যাঁ, তাহলে এখান থেকে গঠন করেন কানা দুখিলা দিয়া, কানা দুখিলা, কানু দুখিলু। হ্যাঁ, এই জন্য বলছি যে এই বইটা প্রয়োজন। এই বইটা পিডিএফ দিলাম, বইটার প্রয়োজন কি? এই পিডিএফ ডাউনলোড করে আপনি এখান থেকে একটা শব্দ শিখবেন। আপনি আজকে 2টা শব্দ শিখেন, বেশি না, 2টা শব্দ শিখেন। জি জি এখান থেকে প্রত্যেকদিন 2টা শব্দ শিখেন। আর 2টা শব্দ দিয়ে আপনি এরকম ভাবে ট্রাই করেন, এটার সাথে একটু নিজেকে একটু মুনাসাবাত রাখেন, দেখবেন অটোমেটিকলি আপনার মাথায় এসে যাবে। এখান থেকে 2টা করে শব্দ শিখলে কতগুলো শব্দ আসে। মানে দুইটা মাথার মধ্যে খাটায় যদি নেওয়া হয়, দুইটাই অনেক কিছু। 2টা দিয়ে অনেক কিছু। এই 2টা দিয়ে আপনি মাঝি মোটকে পাইতেছেন 4টা, তাহলে 4 14 কত হয় হিসাব করেন এইভাবে। তারপরে মাঝি করিবে পাবেন 4টা, মাঝি বাইরে পাবেন 4টা, এই 4টা দিয়ে 14 করে গঠন হবে। কত শব্দ, অভাব নাই। শুধু আপনার সিস্টেমটা ধরে রাখতে হবে। একটা সিস্টেম ধরে একটা দিয়ে গঠন টানলে যথেষ্ট, আর লাগে না। জি, এগুলো মাঝি বাইর, ইসবাত পেলে মাঝি বাইর, মাঝি ফুলের। এরপরে কি, এগুলো সব সহজ। এই জন্য বলছিলাম ভাই যে একটা শিখতে হবে কষ্ট করে, বাকিগুলো একদম এক গতিতে চলবে। তারপরে পড়ছিলেন মা পইলা, মানে সুদ লাগাই দেবেন শুধু মা, মা কানা পইলা পালা। পড়ছিলেন মা পালা, 3 নম্বর মাঝে মুতলাকের মধ্যে 3 নম্বর যে হেডলাইন ছিল মা পালা। এই মা পালার সুদ এখন লাগাবেন মা কানা পালা, মা মা কানা কানা পালা, পালা। মা কানা পালা, মা কানু পালু। এটা তাড়াতাড়ি পারবেন না, এটাকে টেনে টেনে পড়তে হবে, কারণ এটা টান দ্রুত বলতে গেলেই পেস লাগাই দেবেন। এটাও টেনে টেনে পড়বেন। মা কানা পালা, মা কানা পালা, মা কানু পালু, মা কানাত পালাত, মা কানাতা পালাতা, মা কুন্না পালনা, মা কুনতা পালতা, মা কুনতুমা পালতুমা, মা কুনতুম পালতুম, মা কুনতি পালতি, মা কুনতুমা পালতুমা, মা কুনতুন্না পালতুন্না, মা কুনতু পালতু, মা কুন্না পাল না। এখন আপনি এখানে অন্য শব্দ লাগান। যখন এই গঠনটা আপনার ইজিলি হয়ে যাবে, তখন আপনি এখানে হারাবা দিয়ে লাগাতে পারেন। মা কানা হারাবা, সে একজন পুরুষ পলায়নকৃত হয়েছিল না, মা কানা হারাবা, বা দুজন পুরুষ পলায়ন করেনি। এরকম ভাবে আপনি নতুন নতুন শব্দ নেবেন, এখান থেকে একটা শব্দ নেবেন আর আপনি নিজের এখান থেকে মিলাই দেবেন।
যত আপনি এখান থেকে চেয়াই করবেন, এখান থেকে শব্দ নিয়ে দেখবেন আপনার তত আরবিতে দক্ষতা আপনার বাড়বে। কারণ আপনি শব্দের সাথে পরিচয় হলেন। এই যে দেখো খলাদা মানে সর্বদা থাকা, লামাসা মানে স্পর্শ করা, তোয়া, আপনি এই শব্দ দিয়ে বাক্য বানাতে বলবেন। তার কথা মানে পড়ে যাওয়া, এই শব্দ দিয়ে বাক্য বানাতে পারবেন। তো কি পড়ে যেতে পারে? পৌঁছা, যে আমি আমার গন্তব্যে পৌঁছেছি, এটা দিয়ে আপনি বানাতে পারবেন। বা আমি আমার গন্তব্যে এখনো পৌঁছিনি। মা বালাগতু, মা কানা বালাগতু, মা কুনতু বালাগতু, সরি, মা কুনতু বালাগতু, আমি এখনো পৌঁছিনি, মানজিলি, আমার গন্তব্যে। মা কুনতু বালাগতু আল আন মানজিলি, মা কুনতু বালাগতু, আমি এখনো পৌঁছিনি, আল আন মানে এখনো, মানজিলি আমার গন্তব্য। বুঝছেন? এরকম ভাবে আপনি নিজে নিজে আস্তে আস্তে করে তৈরি করতে পারবেন। ফলাতা মানে মিশ্রিত করা। তাহলে মা কুনতু ফলাত্তু, আমি মিশ্রিত করিনি, রুজান চাউলকে, কি তারপরে কি বলবেন, এখন শব্দ নতুন একটা শব্দ নিতে পারেন যে কানটা বেশি মিলানো যায়। এরকম ভাবে নিজে নিজে শব্দ তৈরি করে বলা। ঘুমানো, মা কুনতু রাকাতু, আমি ঘুমাইনি, ক্বাবলা সালাতি ঈশা, ঈশা নামাজের পূর্বে, আমি ঈশা নামাজের পূর্বে ঘুমাইনি। এরকম ভাবে যখন শব্দ তৈরি করার যোগ্যতা তৈরি হবে দেখবেন পারবেন। এটা গেল হলো এই যে মা কানা ফাআলা, এটা যে মা ফাআলা পড়ছিলেন, ওই মা ফাআলা শুধু এখানটা কানা লাগালে হবে, মা কানা ফাআলা। সহজ, যদি একটু মাথাটাকে খাটান। এটা হলো বোঝার বিষয়। যখন আপনার বোঝা হয়ে যাবে, এরপর দেখবেন আপনার মাথা অটো কাজ করবে। বুঝতে যতটুকু সময় লাগবে, এরপরে আপনার চেষ্টা করা লাগবে না, কষ্ট করা লাগবে না। আপনি খালি একটা শব্দ নিবেন আর ওই অনুযায়ী আপনার মাথাকে চালাতে পারবেন, অটোমেটিকলি চলবে। এই জন্য প্রথমেই বলছিলাম, যাদের হয় নাই প্রথম দুটো গর্দান ভালো করে মুখস্থ করে না, ফাআলা কইলা মা ফাআলা মা কইলা। এই মাজি মুতলাকের গর্দানটা যদি কারো ভালোভাবে হয়ে থাকে, বাকিগুলো সহজ। এরপর আসেন শেষেরটা, বহুত নফি ফেলে মাজি বাইদ মাজহুল, নফি ফেলে মাজি বাইদ মাজহুল। একটু আগে বলছিলাম মা কানা ফাআলা, মা কানা কইলা বলে। এরকম ভাবে মা কানা পইলা, মা কানা পইলা, মা কানু পইলু, এটা দ্রুত বলতে যাবেন না, পেট লেগে যাবে, টেনে টেনে বলবেন, তবে তাড়াতাড়ি হবে। এরপরে এখান থেকে এরকম শব্দ আরো কত শব্দ আছে, দেখেন আল ফাতলু পাকানো, মোড়ানো, আর নাফু ফুক দেওয়া, আর তারকু ছেড়ে দেওয়া, তারা ক্যাত রুকু, আল গরজু গাড়া, পুঁতে ফেলা, আন্না কজু ভেঙে ফেলা, আল নাকসু অবস্থান করা। এই শব্দগুলো মুখস্থ কত পারবেন? তারাকা ছেড়ে দেওয়া, এই শব্দ যেটা গর্দন মা গানা তুরিকা, তারাকা থেকে হয় মাঝুলাই তুরিকা। প্রথম শব্দে পেশ, মাঝের অক্ষরে জের, শেষ অক্ষরে জবর। মনে আছে মাঝুর বানানোর নিয়ম কি? আকালিমায় পেশ, আইন কালিমায় জবর, আইন কালিমায় জের, আর নাম কালিমায় জবর। ঠিক আছে, তাহলে এই গর্দনটাও শিখে আসবেন। বহুত নদী ফেলে মাঝি বাইদ মাজহুল মনে থাকবে।